পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ ৬ দফা দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করছেন লাগাতার অবস্থান কর্মসূচি। তাদের দাবি, শেখ হাসিনার আমলে বিচারের নামে প্রহসন করা হয়েছে। বিডিআরকে ধ্বংস করতে পরিকল্পিতভাবেই এসব করা হয়েছিল বলে দাবি ভুক্তভোগীদের। মেহেদী হাসানের রিপোর্ট। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের পর অতিবাহিত হয়েছে ১৬ বছর। ওই ঘটনায় চাকরি হারিয়েছেন ১৮,৫২০ জন বিডিআর সদস্য। ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যাসহ নানা অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা হয় অনেকের। চাকরিচ্যুত উদ্দণ্ডিত বিডিআর সদস্য ও তাদের পরিবার জড়ো হয়েছে শহীদ মিনারে। তাদের দাবি, অবিচারের শিকার হয়েছেন তারা। আমি তখন পার্বত্য চট্টগ্রাম ওই ট্রেনিং সেন্টারে ছিলাম, আরআর কোর্সে গেলাম। ওইখান থেকে ওখানে এমন কোনো কাজ করে নেই শনিকে যার জেল হাজত হবে। ৬টা তদন্ত শেষে আমাদের নির্দোষ প্রমাণ করছে পিলখানা। সেখান থেকে আমার ব্যাটালিয়ান পাঠাচ্ছে, ওখানে আমরা 13 মাস ডিউটি করছি বর্ডারে। যখন জেনারেল আজিজ সাহেব আমাদের বিডিআর প্রধান হয়ে আসছে, আসার 1 মাস পর উনি আবার বলছে পিলখানা যারা ছিল সবাই ডাকছে। ডাইকা 13 মাস পর আইনে আমাদের সব জেলে কোনো কারণ ছাড়া জেলে পাঠিয়ে দিচ্ছে। চাকরি হারিয়ে বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জেলে থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। আমার ভাই যখন ফাঁসি যায় শুনে আমার বাবা মা দুইজনেই হার্ট স্ট্রোক করে মারা গেছে। আজকে 16 বছর উনি এখন বৃদ্ধ হয়ে গেছে। আমি সাক্ষী দিতে রাজি হইনি। আমাকে 10 সালের 24 অক্টোবর কারাগারে ঢুকাইছে। তাই চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি বিডিআর সদস্যদের। তদন্ত কমিশন গঠন হয়েছে, এই কমিশন স্বাধীনভাবে তারা তদন্ত করবেন। যারা নিরপরাধী তাদেরকে মুক্তি দেওয়া, চাকরি পূর্ণবল, আর যারা অপরাধী তাদের পরিপূর্ণ সাজা হোক, আমরা এটা চাই। আসলে আমাদেরকে অন্যায় করা হয়েছে এবং আমাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা চাকরিতে পুনর্বারের জন্য আমাদের আসলে সমাবেশটা করা হয়েছে আর কি। বুধবার বেলা 12টা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। এর মধ্যে দাবি আদায় না হলে ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।